বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমি এখন আছি রানাঘাটের বেগুপাড়াতে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাটের রেলগেট ফ্লাইওভার থেকে শুরু করে একদম রানাঘাটের রাজতলা মোড় ফ্লাইওভার পর্যন্ত রানাঘাটের রাস্তার কন্ডিশন দেখাবো। তো রানাঘাটের রাস্তাঘাটে এখন কিন্তু পুরোপুরি পাল্টে গেছে, দারুণ রাস্তা হয়ে গেছে, একদম রাস্তা চেনা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখন কিন্তু রানাঘাটের 3টে ফ্লাইওভার ও রানাঘাটের চুন্নি ব্রিজের 2 সাইডের লেনই কিন্তু পুরোপুরিভাবে চালু হয়ে গেছে এবং লেন মার্কিং করা হয়ে গেছে, আরও অন্যান্য কাজ হয়ে গেছে। তো সেটা হওয়ার পরে কিন্তু দারুণ লাগছে রাস্তাগুলো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখন রেলগেট ফ্লাইওভারের একদম কাছাকাছি আছি। আর আমার সামনে কিন্তু দেখা যাচ্ছে রেলগেট ফ্লাইওভারের রাস্তা। এখান থেকে কিন্তু খুব দারুণ লাগছে বন্ধুরা এই রাস্তা। তো তোমরা যখন আমার মতো এদিক দিয়ে যাতায়াত করবে তোমাদের খুব ভালো লাগবে। হয়তো ক্যামেরায় অতটা ভালো নাও লাগতে পারে, তো তোমরা যখন এই দিক দিয়ে যাতায়াত করবে নিজের চোখে দেখবে তখন খুবই ভালো লাগবে। আর এই ফ্লাইওভারের রাস্তার কাজ তো হয়েই গেছে, সামান্য একটু কাজ বাকি আছে। তো সেই কাজটা হচ্ছে আমার বাঁদিকের সাইডে ক্যাশওয়ালের লাগোয়া কিন্তু আরও এক লাইনের লেন মার্কিং করা হবে। তো এই পাশের লেনে এবং ওই পাশের লেনেও কিন্তু এই কাজটাই বাকি আছে, তাছাড়া আর কোনো কাজ দেখছি না। চারিদিকের ক্যাশওয়ালের উপরে পেন্টিং করা হয়ে গেছে, এছাড়াও স্ট্রিট লাইট লাগানোর কাজও হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। এই কাজটাই বাকি আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সামান্য একটু কাজ বাকি আছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আর সামনেই কিন্তু এই রেলগেট ফ্লাইওভারের মাঝামাঝি অংশ। তো এর নিচেই কিন্তু আছে আমার ডান দিকের সাইডে রেলগেট, আর বাঁদিকের রেল লাইন চলে যাচ্ছে পায়রানাগার দিকে। এছাড়াও ডান দিকে রেল লাইন চলে যাচ্ছে রানাঘাট জংশন বা রানাঘাট স্টেশনের দিকে। তো এখানেও কিন্তু এই ক্যাশওয়ালের ওপরে হলুদ ও কালো কালার করতে পারতো। হলুদ কালো কালার করলে রাতের বেলায় আরও চোখে লাগতো, যখন যানবাহনগুলোর আলোগুলো এই ক্যাশওয়ালের ওপরে পড়তো আরও ফুটে উঠতো। তো দেয়নি, এখন আর কি করা যাবে। তো এই যে রেলগেট ফ্লাইওভার পার করে ফেললাম, এখন সামনে আসছে কোর্টমোড় ফ্লাইওভার। এছাড়াও আমার ডান দিকের সাইডে কিন্তু রানাঘাটের কলেজ। তো কলেজের এই সামনে কিন্তু এখনও রাস্তা পারাপার হচ্ছে। ভেবেছিলাম যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন কিন্তু এই যে জায়গাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হয়নি, এখনও পারাপার করছে। এ আর বন্ধ হবে না, এভাবেই চলবে। যখন একটা লেন করে চালু হয়েছিল এই ফ্লাইওভারের রাস্তা, তখন বলেছিলাম যে যখন 2 সাইডের লেন চালু হয়ে যাবে পুরোপুরিভাবে তখন বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন দেখছি বন্ধ হবে না, এভাবেই মানুষজন পারাপার করবে এই দিক থেকে। তো তোমরা যখন এদিক দিয়ে যাতায়াত করবে তো কলেজের সামনে এসে কিন্তু তোমাদের যানবাহনগুলো একটু স্লো করতেই হবে, নাহলে সমস্যা হয়ে যেতে পারে, যেহেতু মানুষজন পারাপার করছে। তো কথা বলতে বলতে এখন চলে এসেছি কোর্টমোড় ফ্লাইওভারের একদম মাঝামাঝি অংশে। নিচে রাস্তা চলে যাচ্ছে বাঁদিকে রানাঘাটের কোর্টের দিকে, এছাড়াও ডান দিকে রাস্তা সোজা চলে যাচ্ছে রানাঘাট স্টেশনের দিকে। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, এখন রানাঘাটের রাস্তাঘাট দারুণ লাগছে। বছরখানেক আগে প্রায় 1 মাস বাদে বাদে আসতাম তোমাদের এই রানাঘাটের কাজের আপডেট দিতে। অনেক কষ্ট করে, অনেক ধুলোবালি খেয়ে, অনেক যানজট ফেস করে তোমাদের আপডেট দিয়েছি। তো সেই কষ্টের দিন চলে গেছে, এখন এই ফ্লাইওভারগুলো চালু হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, তো আমার চ্যানেলে কিন্তু আজকের এই রানাঘাটের রোড কন্ডিশন ও রোড আপডেটের শেষ ভিডিও। এরপর থেকে কিন্তু আর আসবে না। যদি কোথাও জার্নি করি তখন হয়তো এই রানাঘাট শহরের রাস্তা তুলব, তাছাড়া হবে না। তো যাই হোক, আমার বাঁদিকের সাইডে কিন্তু প্রামাণিক মোড়। তো প্রামাণিক মোড়ে যদি যেতে চাও তাহলে কিন্তু তোমরা আমার এই যে বাঁদিকের সাইডের সার্ভিস রোড ধরে যেতে পারবে, নয়তো বা তোমরা ওই কলেজ মোড়ের ওখানটায় যেখানটায় রাস্তা পারাপার হচ্ছে ওখান থেকে কিন্তু সার্ভিস রোড ধরতে পারবে। আর তোমরা যখন কৃষ্ণনগরের দিক থেকে আসবে, আর এই যে দেখো এদিকে কিছুটা গার্ডওয়ালের কাজ চলছে কংক্রিটের। আর যখন তোমরা কৃষ্ণনগরের দিক থেকে আসবে তখন কিন্তু তোমরা যখন রানাঘাট শহরের ভেতর ঢুকবে তখন কিন্তু এই চুন্নি ব্রিজ পার করেই বাঁদিকে সার্ভিস রোড ধরে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যদি কলেজ পার করে যেতে যাও তাহলে ওই কলেজের ওইখান থেকে সার্ভিস রোড ধরে নেবে।
ডান দিকের ছোট্ট একটা বোর্ডে দেওয়া আছে যে ভাতকুল্লা বাদিকে, কিন্তু যখন তোমরা কলকাতার দিক থেকে ভাতকুল্লার দিকে যাবে বা কৃষ্ণনগর রানাঘাট বাইপাস রোড ধরবে, সেই ধরার জন্য কিন্তু প্রপার বাদিকে সার্ভিস রোড করা হয়নি, কিন্তু ডান দিকে করেছে। যখন ভাতকুল্লার দিক থেকে আসবে এসে রানাঘাট শহরের এই NH-12 রাস্তা ধরবে, সেটার জন্য সার্ভিস রোড করেছে, কিন্তু বাদিকে করেনি। তো তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে এসে এই রানাঘাট কৃষ্ণনগর বাইপাস ধরবে, তো কিভাবে ধরবে সেটাও দেখাবো তোমাদের। রাস্তাটা আমি দেখিয়ে দেবো, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, একটু সাপোর্ট করো আমাকে। তো কথা বলতে বলতে যে আশতলা মোড় ফ্লাইওভারের একদম মাঝামাঝি অংশে চলে এসেছি। আর এই আশতলা মোড় ফ্লাইওভারের সামনে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার ডান দিকের সাইডে পেন্টিংয়ের কাজ বাকি আছে। এছাড়াও পুরনো যে চুনি ব্রিজ পার হলাম ওই জায়গাটাও কিন্তু পেন্টিংয়ের কাজ বাকি আছে। আর রেলগেট ফ্লাইওভারের ক্যাশওয়ালের সাইডে এক লাইনের লেন মার্কিং করা বাকি আছে, দু সাইডের লেনে। তো ওইটুকু কাজ হয়ে গেলে কিন্তু রানাঘাটের একদম 100% কাজ হয়ে যাবে বন্ধুরা। তো এই কাজ হওয়ার পরেই কিন্তু NH-12 যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজাও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, আর দিন 15-এর মধ্যে। তো তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে এসে ভাতকুল্লার দিকে যাবে বা রানাঘাট কৃষ্ণনগর বাইপাস ধরবে, তখন তোমাদের এই বাদিকে টার্ন নিতে হবে, নিয়ে এই পাশে সার্ভিস রোড ধরতে হবে। ধরার পরে সামনেই আসবে আশতলা মোড় ফ্লাইওভারের আন্ডারপাস। তো আন্ডারপাস দিয়ে যেতে হবে বাদিকে টার্ন নিয়ে। তো সেটাও দেখাবো তোমাদের, কেউ স্কিপ করে যেও না। আর আমার বাদিকে ছোট্ট একটা সাবওয়ে আন্ডারপাসের কাজ হয়েছে। তো এই সাবওয়ে আন্ডারপাস করার ফলে এই পাশের মানুষজন যাতে ওই পাশের রাস্তায় যেতে পারে খুব সহজে, তো সেই জন্যই করা হয়েছে। আর আমার ডান দিকে ST মেরিস ইংলিশ স্কুল। তো এই স্কুলের সামনে দিয়ে তোমাদের যেতে হবে, রাস্তাটা মনে রাখবে। তো সামনেই হচ্ছে এই যে সেই ফ্লাইওভারের আন্ডারপাস। তো আমাকে এখন বাঁদিকে টার্ন নিতে হবে, নিয়ে আবার সামনে গিয়ে আবার ডান দিকে টার্ন নিতে হবে। তো এই যে ডান দিকে টার্ন নিয়ে নিলাম। তো টার্নটা নেওয়ার পরেই কিন্তু বাঁদিকে দেখতে পারবে সরু একটা রাস্তা, সেটাই কিন্তু এই রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রোড বা ভাতকুল্লা তাহেরপুর বিননগর যাওয়ার রাস্তা। আর এইদিকেও কিন্তু নতুন সার্ভিস রোড করে দিয়েছে। যখন তোমরা ওই ভাতকুল্লা বিননগর তাহেরপুরের দিক থেকে আসবে, সে রানাঘাট শহরের ভেতর ঢুকবে, তাহলে কিন্তু এই সার্ভিস রোডই ধরতে হবে। আর এটাই কিন্তু সেই রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রোড। একদম সরু রাস্তা হলেও রাস্তার কন্ডিশন বেশ ভালোই আছে, তোমাদের যাতায়াত করতে অতটা অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই তো ছিল আজকে রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কন্ডিশন ভিডিও। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।